নিজেদের উদ্ভাবন, মেধা, শ্রম, যোগ্যতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে বিশ্বে আধিপত্য বিস্তার করে আসছে মানুষ। সময় আর পদক্ষেপ মিলে গেলেই যুগের নেতৃত্ব চলে আসে মানুষের হাতে। ক্ষমতা আর সম্মানের সঙ্গে অভাব থাকে না অর্থকড়িরও। একই সঙ্গে উত্থান পতনের ঢেউ যে সামাল দিতে পারে তাকে আর পায় কে। তেমনই এক পতনের ধাক্কা সামলে আবারও দীর্ঘ ১৭ মাস পর সবচেয়ে ধনী ভারতীয় মুকুট উঠল গৌতম আদানির মাথায়। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেলে $১১১ বিলিয়ন মূল্যের সম্পত্তি নিয়ে গৌতম আদানি এখন ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী। এমনকি বিশ্বের সেরা ধনীর তালিকায় তার অবস্থান ১১তম। এই তালিকায় মুকেশ আম্বানি রয়েছেন ১২তম স্থানে। গত বছর আদানির পুঁজিবাজার কারচুপি ও জালিয়াতি করে সম্পদ বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে বড় একটি ধাক্কা খায় আদানি গোষ্ঠী। প্রতিদিনই তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম হু হু করে কমতে থাকে। এছাড়া নরওয়ের সর্ববৃহৎ পেনশন তহবিল কেএলপির কাছ থেকেও বড় একটা ধাক্কা খায় তারা। আদানি গ্রিন এনার্জি লিমিটেডে কেএলপির যে বিনিয়োগ ছিল সেটা প্রত্যাহার করে নেয় তারা। এ সময় ভারতের অনেক শিল্পপতি মুকেশ আম্বানি এবং চীনের ২ শিল্পপতি রিং শানশান ও ঝ্যাং ইমিং এর পরে নেমে আসে আদানির অবস্থান। এমনকি বিশ্ব ধনীদের তালিকায় ৪র্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে গিয়ে ছিটকে পড়েছিলেন এই ধনকুবের। পরবর্তীতে মোটা অঙ্কের একাধিক ঋণ শোধ করে লগ্নিকারীদের ভরসা ফেরান আদানি। ঋণ শোধের সিদ্ধান্তই আবারও এগিয়ে নিয়েছে এই ধনকুবেরকে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ৩০ মে ২৪ ঘন্টায় বিপুল পরিমাণের সম্পত্তি বাড়ায় ধনীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন আদানি। ২৪ ঘন্টায় তার সম্পত্তি $৫ বিলিয়ন বেশি বৃদ্ধি পেয়েছে, যেখানে একই সময়ে মুকেশ আম্বানির সম্পত্তি মাত্র ৭৬.২ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। এই বিপুল পরিমাণের সম্পত্তি বৃদ্ধির জেরেই নিজের আসন পাকাপোক্ত করেছেন গৌতম আদানি। ব্লুমবার্গের তালিকায় $১১১ বিলিয়ন সম্পত্তি নিয়ে ১১তম স্থানে অবস্থান করছেন গৌতম আদানি, যা এশিয়া ও ভারতের মধ্যে প্রথম। অন্যদিকে মুকেশ আম্বানি এই তালিকায় ১২তম স্থানে রয়েছেন। তার সম্পত্তির পরিমাণ $১০৯ বিলিয়ন। তিনি বর্তমানে ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি। এদিকে ২৪ ঘন্টায় সম্পত্তি বৃদ্ধির নিরিখে ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মার্ক জাকারবার্গ ও বিল গেটসকেও পেছনে ফেলেছেন গৌতম আদানি। ফলে এক লাফে উঠে আসেন ১১তম স্থানে। গৌতম আদানিকে বলা হয় প্রথম প্রজন্মের ব্যবসায়ী। ১৯৮০ সালে ভারতের মুম্বাইয়ে হীরার ব্যবসার মাধ্যমে তার উদ্যোক্তা জীবন শুরু হয়। ১৯৮৮ সালে আদানি এন্টারপ্রাইজ শুরু করার আগ পর্যন্ত নিজের শহর গুজরাটে ভাইয়ের প্লাস্টিকের ব্যবসা দেখাশোনা করতেন তিনি। গত ২ দশকের বেশি সময় ধরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন গৌতম আদানি। বন্দর, বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ, বিমানবন্দর, ডেটা সেন্টার ও ডিজিটাল পরিষেবা এসব খাতেই এখন আদানি গ্রুপের বিচরণ। এই মুহূর্তে গৌতম আদানির আদানি গ্রুপ হলো ভারতের শীর্ষ বন্দর অপারেটর, সেই সঙ্গে ভারতের শীর্ষ কয়লা উৎপাদন ও বৃহৎ কয়লা ব্যবসায়ীও। আবাসন খাতেও বিস্তৃত আছে তাদের ব্যবসা। গত বছরের মার্চে শেয়ার বাজারের তথ্য অনুযায়ী আদানি এন্টারপ্রাইজে গৌতম আদানির অংশীদারিত্ব ৭৩%, আদানি পাওয়ারে ৭২%, আদানি এনার্জি সলিউশনে ৭৩%। এছাড়া আদানি টোটাল গ্যাসে তার মালিকানা ৩৭%, আদানি পোর্টে ৬৬% ও স্পেশাল ইকোনমিক জোনে ৬৫% এবং আদানি গ্রিন এনার্জিতে ৫৬%। ধনী ও বিখ্যাতদের সম্পদের তথ্য পর্যালোচনাকারী প্রতিষ্ঠান সেলিব্রিটি নেটওয়ার্থ বলছে, বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যবসায়ীর মধ্যে গৌতম আদানি একজন। সেটা পণ্য পরিবহন ব্যবসা ও অবকাঠামো খাত উভয় ক্ষেত্রেই। সামাজিক কাজেও পিছিয়ে নেই গৌতম আদানি। অর্জিত আয়ের একটা অংশ ব্যয় করে চলেছেন সমাজ সেবায়। ২০২০ সালের মার্চ মাসে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছিলেন গৌতম আদানি। ২০২১ সালে ভারতে দানের ক্ষেত্রে দেশের ৮ম স্থানে ছিলেন তিনি। সে বছর তিনি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় মোট ১৩০ কোটি দান করেছিলেন। ২০২২ সালে নিজের ৬০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে $৭.৭ বিলিয়ন দান করেন তিনি। আদানি ফাউন্ডেশনের মাধ্যমেই এই বিপুল পরিমাণ অর্থ দান করা হয়।
শুধু ভারতের নয়, পুরো বিশ্বের শীর্ষ ধনীদের একজন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার ভাই অনিল আম্বানিও ভারতের অন্যতম একজন ধনী ব্যক্তি। তাদের এই ধনী হয়ে ওঠার পেছনে রয়েছে রিলায়েন্স গ্রুপ। আর এই গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ ও অনিল আম্বানির বাবা ধীরুভাই আম্বানি। বলতে গেলে একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন ধীরুভাই আম্বানি। ছিল না কোনো পুঁজি। স্বল্প শিক্ষিত এই ব্যক্তি সম্পূর্ণই নিজের বুদ্ধি দিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। মুকেশ তার বাবার কোম্পানিতে সুতা উৎপাদনের ব্যবসার ব্যুৎপত্তি লাভ এবং ভারতের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই ব্যবসাকে সম্প্রসারণ করেন। তার নেতৃত্ব গুণে কোম্পানির ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পায়। পরবর্তী বছরগুলোতে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ, টেলিকমিউনিকেশন, বিনোদন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং তেল ও গ্যাস অনুসন্ধান ইত্যাদি ব্যবসায় নিজেদের সম্প্রসারিত করে। 60-এর দশকে প্রতিষ্ঠিত রিলায়েন্স কোম্পানির ভিত মজবুত হয়ে উঠতে শুরু করে। চারদিকে ব্যবসা ছড়িয়ে দিয়ে মুকেশ আম্বানি আলোড়ন তোলেন গোটা ভারতে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার নাম ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের সঙ্গে বিভিন্ন ব্যবসায় আগ্রহী হয়ে ওঠে। তবে 2002 সালে ধীরুভাই আম্বানির মৃত্যুর পর সাময়িকভাবে রুদ্ধ হয় রিলায়েন্সের গতি। সেই সময় কোম্পানির মালিকানা ভাগাভাগিতে রীতিমতো যুদ্ধে জড়ান তার দুই ছেলে, যা শেষ হয় তাদের মায়ের হস্তক্ষেপে। মায়ের মধ্যস্থতায় রিলায়েন্সের টেলিকমিউনিকেশনস, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনোদনের মালিকানা পান অনিল আম্বানি। অন্যদিকে তেল, টেক্সটাইল এবং সব শোধনাগারের ব্যবসা যায় মুকেশ আম্বানির অধীনে। বর্তমানে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ $109 বিলিয়ন। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সাধারণ বীমা ও স্বাস্থ্য বীমার ব্যবসা চালুর পরিকল্পনা করছে রিলায়েন্স গ্রুপ। এছাড়া 20 কোটি পরিবারে 5G ওয়্যারলেস ব্রডব্যান্ড সংযোগ এবং 2000 মেগাওয়াট কম্পিউটিং ক্যাপাসিটির তৈরি পরিকল্পনাও করছে তারা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের জন্য প্রস্তুত হবে। এখানেই শেষ নয়, তাদের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা আছে বায়ু চালিত বিদ্যুৎ ব্যবসা এবং সৌর গিগা ফ্যাক্টরি তৈরির। এর মধ্যেই ফার্মটির রিটেইল শাখা 1970-এর দশকের একটি জনপ্রিয় কোমল ক্যাম্পা কোলাকে পুনর্জীবিত করেছে।